হচ্ছে রেবিকাদের বাড়ি, যেখানে আমাদের সবাইকে নিমন্ত্রণ করে ডাকা হয়েছিল গৃহপ্রবেশের জন্য। তো পুজো হয়ে গেছিলো কমপ্লিট, একদিন আগেই পুজো হয়েছিল, তারপরের দিন খাওয়া দাওয়া স্টার্টিং হয়েছিল। তো তারপরের দিনই আমরা গেছিলাম, শনিবার দিনও ডাকা হয়েছিল কিন্তু আমাদের যাওয়া হয়নি। তো তারপরের দিন আমরা সবাই চলে গেছিলাম। তো সবার প্রথমে আমরা যেয়ে পরে বসেছিলাম, কারণ মেসো চলে যাবে কাজে, ওনার কাজের টাইম হয়ে গেছে, তাই আমাদেরকে বললো চলো তোমাদেরকে পৌঁছে দিয়ে আমি বাড়ি চলে আসবো। তো আমরাও চলে গেলাম। তো বসে বসে খুবই মানে বোর হয়ে যাচ্ছিলাম। তখন আমি আর আমার মাসি বলছি চলো তাহলে ঘরগুলো ঘোরা যাক। তো সব ঘর আমরা দেখছিলাম একটা একটা করে ঢুকে ঢুকে। তারপর যেখানে পুজো হচ্ছিলো সেখানে যা সাজানো হয়েছিল, খুবই সুন্দর সাজানোটা হয়েছিল। এটা হচ্ছে বাইরের জায়গাটা, যেখান থেকে আমরা ঢুকলাম ওদের বাড়ি। খুব সুন্দর ডিজাইনটা করেছে, খুবই সুন্দর, ভালো লেগেছে। মায়ের একটা ফটো দেওয়া হয়েছে, ওখানে একটা জবা ফুলের মালাও পরানো হয়েছে। তারপর সব ফুল দিয়ে খুব সুন্দর ঘরটা সাজিয়েছিল, কিন্তু আমাকে অনেক ভালো লেগেছে। আর তারপর কেউ আসেনি, তো আমরা এই ঘুরছিলাম ঘরে। তারপর উপরে যে পুজোর জায়গাটা ছিল খুবই সুন্দর ছিল, ফুল দিয়ে সাজানো হয়েছিল, ওটাও আমাকে খুব ভালো লেগেছে। আর ওখানে সবথেকে বেস্ট লেগেছে আমাকে ঝুমুরটা, খুব সুন্দর ছিল ডিজাইনটা। আর তারপরে আর একটা কথা, আমার চ্যানেলকে যারা যারা খুব সাপোর্ট করেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর থ্যাংক ইউ সো মাচ, মন থেকে একদম পুরোপুরি। আমি অনেক খুশি আমাকে এতটা আগে বাড়িয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ সব নতুন আমার ফ্রেন্ডগুলোকে, নতুন পুরনো সবাইকেই। আর একটা কথা আমি বলতে চাই, যারা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করেন, কিন্তু খুবই খারাপ লাগে, মন খুবই খারাপ হয়ে যায় যে আমার একটা সাবস্ক্রাইব, আর নতুনদের একটা সাবস্ক্রাইব মানে অনেক বড় সাবস্ক্রাইব হচ্ছে, একটা বিশাল। আর কি বলবো, বলে বোঝাতে পারছি না। যারা নতুন আছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের কাছে একটা সাবস্ক্রাইব কতটা দামি বলে মনে হয়। তো আপনাদের জন্যই আমরা আগে বাড়তে পেরেছি এতটা। তো আপনারা প্লিজ আনসাবস্ক্রাইব করবেন না, কেন খুবই মনে আঘাত হয় যখন আনসাবস্ক্রাইব হয়ে যায়। তখন একটাও যদি বান্ধবী বা বন্ধু কম হয়ে যায়, তো বুঝতে পারছেন খুব শূন্য ধারণাটা হয়ে যায়। তারপর সব বান্ধবীগুলো চলে এলো। তারপর গল্প আড্ডা সব, কথা তো শেষই হবে না, যখন সবাই একসঙ্গে হয়ে যায় তখন জুট হয়ে যায়। তো গল্প করা শেষ হলো, তারপর আমাদের খাওয়া দাওয়া স্টার্টিং হলো। খাওয়া দাওয়ায় কী কী দিয়েছে সেগুলো সব ভিডিওতে আমি একটার পর একটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। খুব সুন্দর খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। আর যে কথাটা আপনাদেরকে বললাম, বান্ধবী যখন একসঙ্গে হয়ে যায় তার মনের যত কষ্ট, যত কি বলবো, একটা মন খারাপ হয়ে যায় যখন মানুষের, তখন সব বান্ধবী যখন একসঙ্গে হয় সেগুলো সব মানুষ ভুলে যায়। এটাই হচ্ছে সবথেকে বড়। আমি আমার বান্ধবীদের সঙ্গে যখন বসি তখন আমি অনেক খুশিতে থাকি, সব কিছু ভুলে যাই যে আমার লাইফে কী হচ্ছে না হচ্ছে। সবারই হয় সেম কেস। তো আইসক্রিম থেকে তো অনেক খেতে ইচ্ছে করছিল আমার। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে এবারে বাড়ি যাব, কেন অনেক লেট হয়ে গেছিলো আমাদের বাড়ি যেতে। তো সবাই একের পর একে বেরোচ্ছিলাম। আর সবাইকে জানাই আমি ধন্যবাদ আমার ভিডিওকে দেখার জন্য, সাপোর্ট করার জন্য। আর সবাইকে জানাই বাই বাই, টাটা। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিও দেখতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।